আমাদের মহাসচিব সত্য কথা বলছে যে তিনি রাস্তায় অনেকের সাথে কথা বলে, কারণ কারোর সাথে ইন্টারভিউ দেওয়া আর আপনার সাথে রাস্তায় কথা বলা এক জিনিস না। কিন্তু ওই সাংবাদিক ছবি নিয়ে আবার কথা হচ্ছে যে তার সঙ্গে ছবি আছে। এখন আমি আর আপনি এখানে বসে কথা বল, আসার সময় দুজন কথা বলতে ছবি তুলতেই পারে কেউ, কিন্তু ইন্টারভিউ দিচ্ছে সে তো বলছিল যে আমি অডিও ভিডিও প্রকাশ করবো বলছিল না ওই সাংবাদিক, কিন্তু প্রকাশ করতে পারেনি। এখন বক্তব্যটা কি দিয়েছে দেখেন, যে জামাত 50টি সিট চেয়েছিল, এটা না 30 সম্ভবত 50টি, বিএনপি মনে হয় 30টা কইছে, এরকম একটা হয়েছে। 30টা চেয়েছিলাম, এখন এইটা মনে করেন ইন্ডিয়ান গণমাধ্যমের 5ই আগস্টের পরে যে চরিত্র, আমাদের এই পরিবর্তনের বিরুদ্ধে কথা বলা, সেই ধারাবাহিকতার একটা অংশ হতে পারে। আর এখন আমার ব্যক্তিগত একটা অ্যানালাইসিস আছে যে আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং এই যে পিআর পদ্ধতি, তারপরে আরও বিভিন্ন রকম দাবি দেওয়া, নির্বাচনের মুখোমুখি দাঁড় করা, এই সমস্ত যখন হয় তখন মঞ্জু ভাইয়ের সাথে অনেক টকশোতে আমি বলছি, মঞ্জু ভাই যদি আজকে সিট ভাগাভাগি করা হয় তাহলে কিন্তু এই কোনো আলোচনা দরকার হবে না, দেখবেন কোনো ঐক্যমত কমিশন দরকার হবে না, পিআর আমি বলছি পিআর দরকার হবে না, আপনার সংস্কারও দরকার হবে না। আমি তো আপনার কথার সাথে সম্মতি দিয়েছি। হ্যাঁ, অতএব এখন মহাসচিব হয়তো সংখ্যা কম বলছে, এই জন্য জামাতের একটু গোস্বা হয়েছে। কিন্তু জামাত যদি জামাত চাইছে সিট ভাগাভাগি মানে কি, মানে জামাত চাইছে যে জামাত আর বিএনপি একসাথে ইলেকশন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মানে জাতীয় ঐক্যের একটা সরকার গঠন। আপনি যখন এই কথা বলছেন, আপনি জামাতের যে এই যে মাঠ পর্যায়ের যে সমাবেশগুলো হচ্ছে এই যে পিআর নিয়ে জুলাই সনদের বাস্তবায়ন, সেখানে কিন্তু অনেকে বলেছে, আপনি খুলনাতে আমি এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু বিভাগীয় পর্যায়ের নেতারা বলেছে যে জামাত আসলে সরকারে যেহেতু যাবে সেহেতু বিএনপি আসলে এক ধরনের ভীতির মধ্যে থেকে এই যে জুলাই সনদ মানছে না, বা এই কথাও কিন্তু আছে। হতে পারে এটা জামাত এখন মনে করছে সে অলরেডি সরকারে আছে, কারণ ওই যে আমাদের শাহজাহান ভাই, চিটাগাঙ্গের শাহজাহান ভাই বলছে যে আমরা সরকারে যাচ্ছে, বিএনপি বিরোধী দল। পাটোয়ারি একটা কথা বললো কি যেন, ওরা 150 সিট না 250 সিট 150 সিট পাচ্ছে, আমরা 50টা সিট পাচ্ছি, তাই না? এইগুলো পলিটিক্যাল রেটরিক। আর জামাত তো এখন তাদের অ্যাটিচিউডটা হয়ে গেছে যে তারা ক্ষমতায় চলে গেছে, কারণ কি অ্যাটিচিউডটা হওয়া স্বাভাবিক। যে আপনি দেখেন সেইখানে তো 30টা সম্মানে লাগারই বিষয়, মানে 30টার যদি আপনি ভাগ বাটোয়ারা না, আমি বলছি যে আমার অ্যানালাইসিস তারা আমরা যদি তাদের সাথে ভাগ বাটোয়ারা করতাম তাহলে আজকে এত আন্দোলন সংগ্রাম হতো না। আমি বলছি কি জামাত আপনার নিজেকে ক্ষমতায় মনে করছে এই কারণে, জনগণের সাপোর্ট তাদের কি আছে তারা জনগণ মানুষ ভালো জানে, ব্যুরোক্রেসি তাদের, এটা যে যাই বলুক, আপনার নিউ ইয়র্কের ঘটনা কিন্তু প্রমাণ করেছে ব্যুরোক্রেসি কাদের, এবং সেই ব্যুরোক্রেসি কার সাথে যোগাযোগটা করছে, কাদেরকে বাঁচালো, কাদের, এটা এনসিপিকে বুঝতে হবে। আন্দাজে একটা এনসিপি বক্তব্য দিলে এটা হবে না। তারপরে দেখেন ওদের ল এনফোর্সিং এজেন্সিতে ওদের অবস্থা ভালো। আপনার যে সমস্ত ইনস্টিটিউশনস আছে, স্কুল কলেজ, যারা আর কি নির্বাচনে পোলিং অফিসার হয়, এইসব জায়গা সব জামাতে অধ্যুষিত। আর তাহলে তো কোয়ালিফিকেশন হলো হেলাল ভাই, মানে আলতাফ হোসেন চৌধুরী যেটা বললেন যে আমাদের নজর আসলে লঞ্চঘাট, মানে বাস স্টেশন, আর তাদের নজর আসলে কোন জায়গায়, মানে বিষয়টা এরকমই কিনা। এই যে আমরা একটা বিরতি নিয়ে আসি হেলাল ভাই, যদি অনুমতি করেন। আমাদের সবচেয়ে বড় কোয়ালিটি এই যে কেমোফ্লেজটা, আপনার সেনাবাহিনী যখন যুদ্ধ হয় ওরাও এত সুন্দর করে কেমোফ্লেজ করে একজনে আক্রমণ করতে পারে না। আমরা একটা এদের যে কেমোফ্লেজ নীতি আমরা ডাকসুতে দেখলাম, জাকসুতে দেখলাম, বিভিন্ন জায়গা দেখলাম। এদেশে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবেই, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস। কারণ রাজনীতিবিদরা ইতিমধ্যে দেখছে যে আপনার ফ্যাসিস্ট কিভাবে বিভিন্ন জায়গা আপনার অবতীর্ণ হচ্ছে। কিন্তু মূল যে বক্তব্যটা, যে এই যে ভোটের যে নির্বাচনী আবহাওয়া বইছে, এই নির্বাচনী আবহাওয়ায় আপনার ভোটের রাজনীতিতে যে ফ্যাসিস্টকে আমরা সবাই মিলে পরাজিত করলাম, সেই ফ্যাসিস্টের সাথে এখন আপনার ভোট চাইতে যে ভোট, তাই ফ্যাসিস্টের ভোট নেওয়ার জন্য জামাতে ইসলামী তিনি একটা প্রতারণামূলক চরিত্রে অবতীর্ণ হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। আপনি দেখেন যে জামাতের ভোটটা নেওয়ার জন্য, মানে আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য সে আপনার আওয়ামী লীগের সাথে এখন একটা আতাত করে চলছে। আপনি যদি বলেন কীভাবে আতাত করছে, আপনি দেখেন যে বিএনপি আমাদের এখন সব জায়গায় সাংগঠনিক কমিটিগুলো দীর্ঘ 2 বছর ধরে হয়ে আসতেছে। সাংগঠনিক কমিটিগুলো আমরা 5 আগস্টের পরে ঘোষণা দিয়ে বলেছি যে আমাদের কমিটিগুলোতে যেন কোনো আওয়ামী লীগ লোক না থাকতে পারে, যদি থাকে
আমরা সেই কমিটির উপর ব্যবস্থা নেব। যেসব জায়গায় এরকম অভিযোগ পেয়েছি আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু জামাত কিন্তু তাদের কর্মী সংগ্রহ অভিযান বলেন, তারপরে এরকম কর্মী সভা আপনার সম্মেলন বলেন, আমাদের যেমন দ্বিবার্ষিক সম্মেলন হয়, ত্রিবার্ষিক সম্মেলন, ওদের কিন্তু এরকম কোনো সম্মেলন হয় না। দেখবেন ওরাদের একটা মজলিসের সুরা আছে বা মজলিসের সভা টভা আছে, কর্মপরিষদ, নিজেরা ঘরের মধ্যে একটা বসে একটা কমিটি ডিক্লেয়ার করে দেয়, বুঝছেন। এবং এইবার বিভাজনের জায়গাটা হয়তো কম। মানে আমরা মানে ওই যে রাজপথে আমরা যেমন দ্বিবার্ষিক ত্রিবার্ষিক ওপেন যে একটা ওইসব না, উনি যেটা বলছেন জেলায় জেলায় শাখায় শাখায় যেভাবে ইনডোর যা কিছু হবে ইনডোর। এখন না আমি বলছি আপনার সমঝোতা আওয়ামী লীগের সাথে কোথায় হচ্ছে, যে ইনডোরটা হচ্ছে ওদের ইনডোরে কমিটিগুলো হচ্ছে না। আমি বলছি 5ই আগস্টের পরে আমরা কমিটি যেভাবে সব দল করে ওপেনলি করে, ওপেন একটা কমিটি করে সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ যেন কেউ না আসে, এই কমিটির অন্তত কমিটিতে কেউ না থাকতে পারে। কিন্তু জামাতের এই কমিটিগুলো তো গোপনে হয়। ওরা এবার করে দেখলাম প্রকাশ্যে যেটা করলো, যে কর্মী সংগ্রহ অভিযান করলো। যে কর্মী সংগ্রহ কি, যে সমস্ত আওয়ামী লীগাররা এতদিন এলাকায় ছিল না, বিভিন্ন মামলার দায়ে বা আপনার বিভিন্ন অভিযোগের দায়ে, তারাও জামাতের সেই ফর্মটা ফিল আপ করে জামাতের গৃহে আশ্রয় গ্রহণ করলো। তার মানে এখন প্রত্যেকটা বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা আছে তাদেরকে জামাত যে বলছে, দেখো তোমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে কে, এটা আর একটা ন্যারেটিভ কিন্তু, যে মামলা দিচ্ছে কে, তোমাদেরকে মানে তোমাদের বিরুদ্ধচারণ করছে কে, আমি তোমাদের একমাত্র আশ্রয়স্থল। সুতরাং ওই জামাতের ফর্মটা সে ফ্লাই করছে। বিএনপি তাহলে কি করবে, মানে বিএনপি এটি কি না, আপনি যেখানে ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনাকে অবস্থান নিয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা 24-এর গণ অভ্যুত্থান করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, সুতরাং আমরা বলেছি যে আমাদের যে কমিটিগুলো প্রান্তিক পর্যায়ে হবে সেখানে না ঢুকতে পারে। জামাত এখানে কি কৌশল অবলম্বন করছে, টেলিভিশনে পত্রপত্রিকা এসে বলবে আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে এই দল দুই দল, আর গোপনে যে ওই ফর্ম দেই যে আপনি যদি এই ফর্ম ফিল আপ করেন আপনি আওয়ামী লীগের সদস্য, আপনি জামাতের সদস্য। সে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা, কিন্তু এলাকাতে এখন থাকতে পারে না বিভিন্ন অভিযোগের দায়ে, তারাও জামাতের ফর্মটা ফিল আপ করে এখন জামাতের কর্মী। এরকম বহু প্রমাণে আপনি দেখেন লক্ষ্মীপুরে জামাতটা কি বলছে আপনি বলেন, যে ক্লিন ইমেজের আওয়ামী লীগাররা আমার দলে আসুন বলছে না লক্ষ্মীপুরের জামাত নেতা, একদম মাইকি বলতেছে। সেক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি রকম? আমরা তো 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে, নির্বাচন কেন্দ্রিক কথা বলছি না। বিএনপি তার ফ্রডুলেন্ট ক্যারেক্টার হতে পারে না। ওরা যেমন ফ্রড করছে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের সাথে, যে আমাদের নির্বাচনের প্রস্তুতি আমাদের জনগণের কাছে আমরা যাচ্ছি, আমাদের পতিত যে শক্তির ভোটাররা, মানে আসলে এক ধরনের কারাকারি, কে প্রিভিলেজ দিল, আমরা তো এই বিষয়টাকে ক্লিয়ার করেছি যে পতিত ফ্যাসিবাদকে আমরা বিচারের মাধ্যমে তাদের বিচার করতে হবে। মানে কোনো কলমের খোঁচায় বা নির্বাহী আদেশ, সাধারণ যে সমর্থক ভোটার, ওই সমর্থকরা আপনার দেখবে যে তাদের দল যেহেতু আপনার রাজনীতিতে পরাজিত হয়েছে, এখন তাদের সমর্থকরা রয়ে গেছে, সেই ভোটটা জন্য বিএনপি খুব একটা বেশি যে লালায়িত তা না, কারণ বিএনপি আওয়ামী লীগের সাথে রাজনীতি করে জিতছে, তো আপনার ভোটের রাজনীতি আমার জিতছে না, আমরা ভোটের রাজনীতি বাদ দিয়েই বিএনপি আসলে এখন জামাত যেটা করছে, জামাত বিএনপি আওয়ামী লীগের ওই ভোটটা নেবার জন্য তারা এখন জালিয়াতির আশ্রয় নিয়েছে, মানে 24-এর গণ অভ্যুত্থানের সাথে জালিয়াতি। এটা যে এই যে আমরা নির্বাচন নিয়ে তো তর্ক বিতর্ক করে আজকে 12 মাস চলে গেল না, এর ফলে ফলাফলটা কি হলো, যে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ এখন ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে। কে ট্রাম্প কার্ডটা নেবে দেখছেন? অর্থাৎ আমরা যে 7ই আগস্ট বলেছিলাম যে নির্বাচনটা জরুরি এই ফ্যাসিস্টের আপনার দমনের জন্য, সেইটা কি এখন প্রমাণ হচ্ছে না? এখন সেই ফ্যাসিস্ট কিন্তু আপনার ট্রাম্প কার্ডে পরিণত হচ্ছে। কে কত তাকে লেহন করতে পারে আপনি দেখেন জামাতের কাজটা দেখেন, সে ঠিকই আওয়ামী লীগকে সমানে আপনার ফর্ম বিতরণ করছে। আমরা শেষ করতে চাই হেলাল ভাই, হ্যাঁ এই সংকটগুলো কাটিয়ে নির্বাচনটা হচ্ছে কিনা সেটাই তো প্রত্যাশিত। হেলাল ভাই যদি 1 মিনিট 1 লাইন কিছু বলেন। ইনশাআল্লাহ আমার মনে হয় এই ফ্যাসিস্টের মাফিয়া শক্তি এদের আপনার যে উত্থান হতে এখন মানে বিভিন্ন রকম প্রচারণা দেখছি আমরা, নিউ ইয়র্কে দেখলাম, বাংলাদেশেও বিভিন্ন জায়গায় হচ্ছে। এইটা আমাদের 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের সাথে একটা বেইনসাফি হবে। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আমাদের রাজনীতিবিদরা আগেও অনেক দক্ষতার পরিচয় দিয়েছে, ভবিষ্যতে আমাদের আরও দক্ষতার পরিচয় দিয়ে আপনার এই ফেব্রুয়ারি মাসে একটা অংশগ্রহণমূলক উৎসবমূলক নির্বাচন। মঞ্জু ভাই।